সবাইকে আমার ডেলি রিয়ান সোহেল ব্লগে স্বাগতম। আজকে দুপুরে রান্না করার আগে বৃষ্টি চলে আসলো, আর কি রান্না বান্না করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই যে মেয়েকে তো স্কুলে নিয়ে গিয়েছিলাম সকালে, স্কুল থেকে বাসায় ফেরার পর আমি তরকারি কাটাকুটি করতেছিলাম, এর মাঝে দেখি বৃষ্টি চলে আসছে। ভালোই বৃষ্টি হচ্ছিল, কিন্তু তরকারি তো অর্ধেক কাটা হয়েছিল। বৃষ্টির মাঝে কিন্তু আমরা বাঙালি বৃষ্টি দেখলেই মনে হয় খিচুড়ি রান্না করে খাই, কিন্তু সব সবজি মবজি কাটা হয়ে গিয়েছিল জন্য আর খিচুড়ি রান্না করলাম না। আছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, সঙ্গে পেঁপে ভাজি করব। এই যে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য কাঁচকলা থেকে যে কষ বের হয়, সেই জন্য কাঁচকলার কষ বের করার জন্য প্রথমেই আমি কাঁচকলাগুলো লবণ দিয়ে হালকা ভাপ দিয়ে নিব। ইলিশ মাছটা যে কোনো সবজি দিয়ে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে। এদিকে আমি দুই চুলাতেই রান্নাবান্না বসিয়ে দিচ্ছিলাম, কারণ মেয়েকে নিয়ে স্কুল থেকে বাসায় ফিরে তারপরে রান্নাবান্না করতে কিন্তু এমনিই লেট হয়ে যায়। দুই চুলাতে রান্নাবান্না বসিয়ে দিলে কিন্তু ঝটপট করে হয়ে যায়। এক পাশে তো কাঁচকলাগুলো ভাপিয়ে নিচ্ছি, হালকা করে ভাপ দিয়ে নিব। আরেক পাশে আমি পেঁপে ভাজি করার জন্য তেলের মধ্যে এই যে পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছিলাম। পেঁপে ভাজি কিন্তু খেতে ভালোই লাগে। পেঁপে কার কার পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন। পেঁপে ভাজি কিন্তু আমার খুবই পছন্দ। পেঁপেটা ভাজি করে রাখতেছি যেন কালকে সকালে রুটি বানালে কিন্তু এই পেঁপে ভাজি দিয়ে খাওয়া হবে, সেজন্য একটু বেশি করেই তরকারি রান্না করতেছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার থাকবে, স্কুল ছুটি থাকবে, সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলেও যেন ঝটপট করে রুটি বানিয়ে ভাজি দিয়ে খাওয়া যাবে। এদিকে ইলিশ মাছগুলো আমি হালকা ভেজে নিব, এপাশ ওপাশ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়েছিলাম, দিয়ে মাছটা মাখিয়ে রেখেই মাছগুলো এপাশ ওপাশ করে কিন্তু হালকা করে আমি ভেজে নিচ্ছি। ভিডিওগুলো করে রাখা হয়েছে, কিন্তু এডিটিং করে যে আপনাদের মাঝে আপলোড করব এটা পারতেছি না, খুবই অলসতা মনে হচ্ছে। এই যে এখন এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করব। এদিকে কিন্তু ইলিশ মাছ ভাজা হচ্ছে, আরেক পাশে পেঁপে ভাজিটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। পেঁপে ভাজিটা এখন নামিয়ে ফেলবো। পেঁপে ভাজি দিয়ে কিন্তু রুটি খেতে ভালোই লাগে। আপনাদের কি পছন্দ পেঁপে ভাজি দিয়ে রুটি দিয়ে খেতে? অবশ্যই কমেন্টে জানাবেন। সকালে পেঁপে ভাজি দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ রান্না করার জন্য সব মশলাপাতি সামান্য সামান্য করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হালকা ভাপ দিয়ে নেওয়া কাঁচকলাগুলো মশলা কষানোর মধ্যে দিয়ে এখন কাঁচকলাটা ভালো করে কষিয়ে নিব। ইলিশ মাছটা সব তরকারির সঙ্গেই যায়, সেই জন্য আজকে বাসায় তেমন একটা ইলিশ মাছ দিয়ে রান্না করার মতো সবজিও ছিল না। আজকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না করে ফেললাম। আজকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না কিন্তু হয়ে গিয়েছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখন রান্না বান্না শেষ করে নেওয়ার পর এখন এই যে দুপুরে খাওয়ার জন্য প্লেটে আমি ভাত বেড়ে নিয়েছি। আজকে দুপুরে এই যে ইলিশ মাছের তরকারি রান্না করলাম। রান্নাটা কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেই তো অনেক লোভনীয় লাগতেছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি। আমি যখন ইলিশ মাছ রান্না করি মাথাটা আমারই খেতে হয়, কারণ আমার হাজব্যান্ড মাথা খেতে চায় না, বাচ্চা কাচ্চাও তেমন মাথা খায় না। বড় মাছের মাথা হলে খায়, কিন্তু যেহেতু ইলিশ মাছের মাথাতে কাটা থাকবে, মাথাটা কিন্তু আমার খুবই পছন্দ। ইলিশ মাছের মাথা বিশেষ করে হাজব্যান্ড তো খায় না, নিজের পছন্দ মতো মাথাটা প্রতিদিনই খেতে পারি। যখন ইলিশ মাছটা রান্না করা হয় মাথাটা আমিই খাই।